আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপিও না আজকে, বা কোনো হ্যান্ডিক্রাফটসও না। এটা হচ্ছে যে আমাদের নিত্য যে সবজি যে খাওয়াটা, যেটা আমাদের প্রতিদিনই আমাদের এই সবজিটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। সেই সবজিটাকে কীভাবে আমরা কীটনাশক মুক্ত রাখতে পারি। যেহেতু এখন আমাদের সব সবজিতে কীটনাশক থাকে বা ভেজালটা আমরা বলি যে সবজিটা বিভিন্ন, যেমন ফলে থাকে ফরমালিন, আর সবজিতে এরকম কিন্তু আলাদা ফরমালিন থাকে বা কীটনাশক থাকে। সেটা কিভাবে আমরা বিশুদ্ধ করতে পারি সেটারই আজকে কিছু দুইটা টিপস দিব। কিছু বলা যাবে না, যেহেতু আমি এখানে দুইটা উপায় দেখাবো, তো সেখানে আমার দুইটা টিপসই হবে। তো এখানে আমি বাঁধাকপি আর হচ্ছে মিষ্টি কুমড়া, যেহেতু এটা একটু বড় আছে, এটা কিন্তু লাগে না, যেহেতু এখানে আমার ছোলাটা ফেলে দেওয়া হবে বা এই পাতাটা অংশটা ফেলে দেওয়া হবে। এটা জাস্ট ভিজিয়ে রাখলেই হবে, বা কোটার সময় পানি দিয়ে জাস্ট কুটে আমি যদি পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিই তাহলেই কিন্তু হবে। তো এখানে আমার যে একটা কড়াইতে বা হাঁড়িতে আমি কিছু সবজি রেখেছি, পেঁপে, শালগম, মিষ্টি ফুলকপি, কাঁচা কলা, টমেটো, এই সবজিগুলো যেটা আমার একটা কড়াইতে ধরে সেটাই আমি রেখেছি। তো এরপর আমি ওই সবজিটাকে পুরো পানিতে ভিজিয়ে নিয়ে তার মধ্যে আমি 3 যে কাপ আর কি, যে ভিনেগারের যে উপরের যে ক্যাপটা থাকে সেই কাপ পরিমাণ আমি 3 কাপ হচ্ছে যে আমি দিয়েছি। ভিনেগারের যে মুখটা থাকে সেটাই কিন্তু, অন্য কিন্তু আবার কাপ দিয়েন না। তো ভিনেগার বা সেরকা বলা হয় এটাকে। তো এটা দিয়ে আমি কমপক্ষে 15 মিনিট ভিজিয়ে রাখবো। অন্য একটা হাঁড়িতে আমি রেখেছি যে মূলা, বেগুন, শসা, সিম, গাজর, এগুলো। তো আমার এটা কিন্তু হচ্ছে যে আলাদা আলাদা করতে হবে তা কিন্তু না। আমার যেহেতু দুইটা হাঁড়িতে ধরে নাই, এজন্য মানে একটা হাঁড়িতে ধরে নাই, এজন্য দুইটা হাঁড়িতে আমি আলাদা আলাদা করে নিয়েছি। কিছু সবজি একটা হাঁড়িতে রেখেছি, অন্য একটা হাঁড়িতে কিছু সবজি রেখেছি। এটা কিন্তু আপনারা বালতির মধ্যে বা বড় যে গাবলা থাকে সেটার মধ্যেও কিন্তু একবারে সব সবজিগুলো নিয়ে হচ্ছে যে এটাকে সিরকা বা লবণ, যেটা আমি দেখিয়েছি আর একটা লবণ দিয়ে রেখেছি। তো দুইটা উপায় কিন্তু করা যায়, আবার দুইটাই একসাথে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি সেরকা না থাকে তাহলেই কিন্তু লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। আর সব থেকে সেরকা বা ভিনেগার এটা দেওয়াটাই কিন্তু অনেক বেশি ভালো হবে। তো বাজার থেকে যখন বেশি সবজি আনা হয় তখন এরকমভাবে যদি আপনারা খুব সুন্দরভাবে এটাকে এরকম ভিজিয়ে রাখেন 10-15 মিনিটের জন্য, তখন কিন্তু এই সবজিগুলা কীটনাশক মুক্ত থাকে। তো এরপর হচ্ছে যে এটাকে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। 20 মিনিট পর রাখার পরে পানিটা ঝরানোটার আমি কিছু টিপস দিব। সেটা হচ্ছে যেমন এটাকে আমি একটা ঝাঁঝরিতে নিয়ে ছেঁকে ফেলে দিব পানিটাকে। তো সিঙ্কের ওপর এরকম ঝাঁঝরিটা ধরে একটা একটা সবজি ওই ঝাঁঝরির ওপরে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি সমস্ত পানিগুলো যাবে, আর কিছু সামথিং যে পানিটা থাকবে সেই পানিটা সহই কিন্তু আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব না। তখন কিন্তু এটা, যেহেতু এখানে কীটনাশকটা এখন একদম মুক্ত হয়ে গিয়েছে, তো এটা পচে যাওয়াটা কিন্তু সম্ভাবনাটা বেশি থাকে। তো সেটাকে কিন্তু আমরা আবার হচ্ছে যে ঝাঁঝরির উপরে ফ্রেশ যে পানি সেটা দিয়ে ভালোভাবে এটাকে ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পরে এরকম একটা স্ট্যান্ড রাখতে হবে। রাখার পরে যে সিঙ্কের পাশে যে যদি স্পেস থাকে তখন সেই স্পেসের উপর স্ট্যান্ড দিয়ে রেখে দিলেই কিন্তু যে এক্সট্রা যে পানিগুলো থাকবে সে পানিগুলো অটোমেটিকলি ঝরে যাবে, একদম শুকনো হয়ে যাবে। মোটামুটি শুকনো করেই কিন্তু আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব, না হয় কিন্তু সবজিটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে পলিথিনে ভরে রাখলে বা বক্সে ভরে রাখলে। তো এভাবে যদি পানিটাকে একদম সুন্দরভাবে ঝরিয়ে রাখা যায় তখন কিন্তু এটা খুব ভালো থাকবে। কমপক্ষে 10 থেকে 15 দিন নর্মাল ফ্রিজে খুবই ভালো থাকবে। আর অন্য একটা উপায় হচ্ছে যে সিঙ্কের পাশে এরকম স্পেস না থাকলে এরকম একটা সেনির উপরে এভাবে রেখে দিতে হবে, তাহলে পানিটা কিন্তু ঝরে সেনির উপরেই পড়বে। তো ওই পানিটা কিন্তু পরবর্তীতে ফেলে দেওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।